আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা আলোচনা করেছি ইনাম সম্পর্কে, ইনোভেশন সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনার আসলে ইনাম জেন্ডার ক্রিয়েট করতে হয় এবং জেন্ডারের সাহায্যে কন্ডিশনটা দেখতে হয় এবং কন্ডিশনের সাহায্যে আমরা অ্যাক্টিভ কালার এবং ইনঅ্যাক্টিভ কালার দুইটাই কিন্তু চেঞ্জ করতে পেরেছি। আজকে আমরা এই কোডটাকে আরও শর্টিং করব এবং এখানে আমরা টার্নারি অপারেটরটা ব্যবহার করব। টার্নারি অপারেটর কি, কিভাবে কাজ করে সে বিষয়ে আমার ভিডিও করা আছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। দেন এই ভিডিওতে আসবেন, আদারওয়াইজ এখানে অনেক কিছু বুঝবেন না। আমাদের এই যে কোডগুলো আছে আমরা আজকে এই সম্পূর্ণ কোডগুলো ডিলিট করে দেব, আননেসেসারি কোডগুলো ডিলিট করে দেব। জাস্ট আমরা এক লাইনে এটাকে হ্যান্ডেলিং করব। তো আমি একটু সংক্ষেপে একটু বলি টার্নারি অপারেটরটা কি, কিভাবে কাজ করে। প্রথমত আসেন টার্নারি অপারেটর। দ্য টার্নারি অপারেটর অ্যাজ লাইক ইফ এলস স্টেটমেন্ট। সো আমরা যদি দেখি যে আমরা এখানে কিন্তু ইফ এলস স্টেটমেন্টে কিন্তু ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে টার্নারি অপারেটর অ্যাজ লাইক ইফ এলস স্টেটমেন্ট, দিস ইজ ওয়ান লাইন রিপ্লেসমেন্ট for the if else statement. It is used to write a condition expression where based on the result of the boolean condition one of the two value is selected. কারণ আমাদের এখানে কন্ডিশনে দুইটা ভ্যালু ছিল, একটা হলো মেল এবং ফিমেল, দুইটাই ছিল। তো এই সিনট্যাক্সটা যদি একটু লক্ষ্য রাখেন, এর প্রথমে আমাদের থাকবে কন্ডিশন, দেন কোশ্চেন মার্ক, এক্সপ্রেশন টু। যদি আমাদের কন্ডিশনটা ট্রু হয় সেক্ষেত্রে আমাদের প্রথম এক্সপ্রেশন যেটা আছে সেটা অলওয়েজ কাজ করবে, আর যদি ফলস হয় সেক্ষেত্রে ক্লোনের পরে যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনটা কিন্তু কল হবে। মনে রাখতে হবে টার্নারি অপারেটরের দুইটা কন্ডিশন থাকে, ট্রু অথবা ফলস। প্রথম কন্ডিশন ট্রু হলে প্রথমটা কাজ করবে এবং ক্লোনের পরেরটা হলে ফলস হলে কাজ করবে, সেটা মনে রাখতে হবে। The ternary operator takes a condition and return one of two values depending upon the conditions boolean value is true or false. Ternary operator versus if else, যদি আপনি দেখেন একটা এক্সাম্পল, সেটা হলো যে ভয়েড নিয়েছি, নাম্বার রেখেছি, নাম্বার নামে একটা ভেরিয়েবল হচ্ছে 10 এবং আরেকটা নাম্বার 2 ভেরিয়েবল নিয়েছি, সেখানে আমরা 15 রেখেছি এবং একটা ইন্টিজার ম্যাক্স নাম্বার রেখেছি, সেটার ভেরিয়েবল মান রেখেছি 0। তো আমরা ইফ কন্ডিশন যদি দিয়ে যদি চেক করি নাম্বার 1 কি নাম্বার 2 থেকে বড়, যদি হয় সেক্ষেত্রে নাম্বার 1 হবে ম্যাক্স ভ্যালু, সেক্ষেত্রে আমরা ম্যাক্সের মানের মধ্যে নাম্বার 1কে রেখেছি এবং এলসের মধ্যে নিয়ে এসে যদি এটা কন্ডিশনটা ফলস হয় সেক্ষেত্রে অবশ্যই নাম্বার 2টা ম্যাক্স ভ্যালু, সেটা আমরা ধরে নিয়েছি। এবং সেম কাজটা যদি আমরা ইফ এলস দিয়ে দেখেন, আমরা এখানে কয়েকটা লাইনে কিন্তু করতে হচ্ছে, সেম কোডটাই কিন্তু আমরা চাইলে করতে পারি। সেটা হলো যে টার্নারি অপারেটর ব্যবহার করি। আমরা এখানে জাস্ট ইন্টিজার ম্যাক্স নাম্বার ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা দিয়ে দিচ্ছি কন্ডিশন। যদি আমাদের প্রথম কন্ডিশনটা ট্রু হয় সেক্ষেত্রে আমাদের নাম্বার 1টা হবে ম্যাক্স ভ্যালু, যদি নাম্বার 1টা ম্যাক্স ভ্যালু না হয় সেক্ষেত্রে অলওয়েজ নাম্বার 2 হবে ম্যাক্স ভ্যালু। সেটা আমরা এক লাইনে করতে পেরেছি, এখানে কিন্তু আমরা সেটা এক লাইনে দেখিয়ে দিয়েছি। সেটাই হলো আমাদের আসলে টার্নারি অপারেটরটা। সো সম্পূর্ণ ডিটেলস আরও জানতে চাইলে সেটা আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, সেখানে গিয়ে টার্নারি অপারেটরের ভিডিওটা দেখে আসবেন। এবং এখানেও টার্নারি অপারেটরের একটা এক্সাম্পল দেওয়া আছে খুব সুন্দরভাবে, সেমভাবে বেসিকভাবে আপনি কন্ডিশন দিতে হবে, দেন আপনি ইফ কন্ডিশন, যদি কন্ডিশন ট্রু হয় ইফ কাজ করবে, আর কন্ডিশন ফলস হলে সেকেন্ড কন্ডিশন যেটা থাকবে সেটা কাজ করবে। এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, চাইলে আপনারা এই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন এবং এখানেও আপনারা খুব সুন্দরভাবে ডিটেলস আরও জানতে পারেন। সো আমি যাতে এখন প্রজেক্ট বেস কাজ করতেছি সেক্ষেত্রে আমি এখানে আসলে যতটুকু সম্ভব আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ইভেন আমার যে ফুল যে ভিডিওগুলো আছে ঢাটের, সেখানে কিন্তু আমি সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। সেই ভিডিওগুলো দেখলে আশা করি এখানে কোনো সমস্যা হবে না, এখানে সম্পূর্ণ বিষয় আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো প্রথমে আমরা যেটা করেছি সেটা হলো যে এখানে আমরা এই কোডগুলো লিখেছি এবং এখানে আমরা ইনাম তৈরি করেছি, দেন আমরা এখানে কালার তৈরি করেছি। তো আমি যদি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিই, চ্যালেঞ্জটা হলো আপনার জাস্ট এখানে এই কালারে, মেইল কালারের উপর ডিপেন্ড করে, মেইল কালার যেটা আমরা এখানে ব্যবহার করেছি সেটা হলো যে এই যে মেইল কালারের উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু কন্ডিশনটা দিতে পারেন এই কালারের উপরে। যদি আমাদের কন্ডিশনটা ট্রু হয়, ইউজার যদি জেন্ডার ডট মেল সিলেক্ট করে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাক্টিভ কালার দেবো, আদারওয়াইজ ইনঅ্যাক্টিভ কালার দেবো। এখানে এটাকে রিপ্লেস করে এখানে আমরা মেল কালার না রেখে আমরা জাস্ট আমরা এখানে অ্যাক্টিভ কালার এবং আমরা এখানে ইনঅ্যাক্টিভ কালার এই দুইটা জিনিস এখানে সিলেক্ট করতে পারি। দেন আমরা সেমভাবে কিন্তু আমরা ফিমেল কালারের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ কালার এবং ইনঅ্যাক্টিভ কালার এই দুইটা জিনিস কিন্তু সেটিং করতে পারি। তো মনে রাখবেন আমি যেটা এখানে বুঝাতে চেয়েছি সেটা হলো যে আপনাদেরকে একটা ধারণা দিয়েছি, একটা চ্যালেঞ্জ দিয়েছি, সেটা আপনারা করে নেন। আর যদি আপনি না পারেন সেক্ষেত্রে ভিডিওটা কন্টিনিউ করেন, আর অবশ্যই সেটা দেখতে পারেন। প্রথমে চেষ্টা করবেন নিজে নিজে ট্রাই করার জন্য। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে সম্পূর্ণ কোড এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমরা কোডগুলো ডিলিট করে দিয়েছি। আমাদের এখানে জাস্ট কি আছে, আমাদের এখানে ইনঅ্যাক্টিভ কালার আছে এবং অ্যাক্টিভ কালার আছে। অ্যাক্টিভ কালার দেখতে পাচ্ছেন, ইনঅ্যাক্টিভ কালার দুইটা কালার আছে। এখানে আমাদের নামে জেন্ডার আছে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে যেটা তৈরি করি, আমরা এখানে জেন্ডার তৈরি করে নেব একটা।
জেন্ডার একটা অবজেক্ট তৈরি করে নেব। আমরা সিলেক্টেড জেন্ডার দিয়েছি, সিলেক্টেড জেন্ডার, এবং সিলেক্টেড জেন্ডারটাকে আমরা প্রথমে তো আমরা এটাকে নাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেছি। আমরা প্রথমে সিলেক্টেড জেন্ডারটাকে কিন্তু নাল রেখেছি, কারণ এখানে আমরা আসলে কোনো ভ্যালু রাখিনি। দ্যাটস ইট। তো আমাদের সিলেক্টেড জেন্ডারটা নাল আছে। এখন আমাদের কাজ হলো, প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা জেস্টার ডিটেক্টর এটা আমাদের থাকুক, আমরা এখানে মূলত কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আমরা এখানে কাজটা করব। প্রথম কন্ডিশনটা হলো আমাদের যদি ইউজার মেলটা সিলেক্ট করে সেক্ষেত্রে এখানে আমাদের দেখাবে অ্যাক্টিভ কালার, আর যদি ইউজার এখানে ফিমেলটা সিলেক্ট করে সেক্ষেত্রে সেটা দেখাবে ইনঅ্যাক্টিভ কালার। তো আমরা এই যে আমাদের যে মেথডটা আছে এই মেথডটাকে জাস্ট আমরা চেঞ্জ করে আমরা এখানে ভ্যালুটা চেঞ্জ করব। সেটা হলো যে সিলেক্টেড যে আমাদের ভ্যালু ভেরিয়েবলটা তৈরি করেছি সিলেক্টেড জেন্ডারে, সেখানে আমরা জাস্ট সিলেক্টেড জেন্ডারে এখন ভ্যালু দিয়ে দিচ্ছি। আমরা দিচ্ছি জেন্ডার ডট, প্রথমে দিচ্ছি মেল, জেন্ডার ডট মেল। দেন আমরা এখানে আবারও দিতে পারি, সেটা হলো যে এখানে এসে আমরা দিতে পারি এখানে সিলেক্টেড জেন্ডারে আমরা যেটা না লেবল ভেরিয়েবল রেখেছি সেখানে আমরা জাস্ট ভ্যালুটা সিলেক্ট করে দিচ্ছি জেন্ডার ডট ফিমেল। দুইটা ভ্যালু আমাদের এখানে দেওয়া হয়ে গেল। এখন আসেন কালারের ক্ষেত্রে, আসলে কালারে আমরা কিভাবে চেঞ্জটা আনবো, কালারে আসলে আমরা কিভাবে কাজটা করবো। আমি তো প্রথমে বলেছি যে কালারের উপর বেস করে মূলত আমাদের কাজটা হবে। তো আমরা এখানে কালারের উপরে কাজটা করবো। সিলেক্টেড জেন্ডার ইজ ইকুয়াল টু আমাদের প্রথমত বলেছি আমি, সে কারণে আমাদের কন্ডিশন দিতে হবে। আমি যদি জেন্ডার ডট মেল দিয়ে দিই, সিলেক্টেড জেন্ডার ইজ ইকুয়াল টু যদি আমাদের মেল জেন্ডার হয়, যদি আমাদের এখানে মেল জেন্ডার হয় সেক্ষেত্রে আমাদের সিনট্যাক্সটা সাজায়, সেক্ষেত্রে আমাদের হবে অ্যাক্টিভ কালার। আমরা দিয়েছি অ্যাক্টিভ কালার এবং কোলন দিয়ে দিচ্ছি। আমাদের যদি এটা ফলস হয় সেক্ষেত্রে আমাদের হবে ইনঅ্যাক্টিভ কালার। দ্যাটস ইট। সেম কথা, সেমভাবে আমরা এখানে আবারও দিয়ে দিচ্ছি। আমরা এই লাইনটাকে জাস্ট কপি করে নিচ্ছি এবং আমরা এখানে ফিমেলের ঘরে আমরা এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট আমরা এখানে ফিমেল দিয়ে দিচ্ছি। শেষ, আমাদের এখানে কাজটা কিন্তু ইজিলি হয়ে গেল। আমরা এখানে ফিমেল দিয়ে দিলাম, সম্পূর্ণ সব বিষয় কিন্তু ওকে আছে। এখন যদি আমি এই ফাংশনটাকে আবারও রান করে দেখি আমাদের কোড এক্স্যাক্টলি কাজ করতেছি কিনা। বিষয়টা কিন্তু খুবই শর্টে আমরা নিয়ে এসেছি। আমরা এর আগে দেখেছি, আমি মূলত আপনাদেরকে যেটা বোঝানোর জন্য চেষ্টা করেছি সেটা হলো যে আমি এখানে কোর কনসেপ্ট যে কীভাবে আসলে ব্যাকএন্ডে কাজ করে, আমি কিন্তু প্রথমে চাইলে আপনাকে কিন্তু মেইন এভাবেই করে দেখাতে পারতাম, সেক্ষেত্রে আসলে অনেক কিছু আপনি মিস্টেক করতেন বা বুঝতেন না। আমার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে আমি খুব স্ট্রংভাবে তৈরি করব, যাতে করে ফ্রি ফায়ার করবো, যাতে করে আপনারা ডিপলি মাল্টিপল ওয়ে জানেন, যখন যেটা প্রয়োজন হবে আপনি তখন সেটা ব্যবহার করবেন, অ্যাজ লাইক আপনার নিজের ইচ্ছে মতো ব্যবহার করবেন। প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের ইনামে কোনো ভ্যালু নাই, সেক্ষেত্রে ইনাম ফাঁকা, সেক্ষেত্রে জেন্ডার আমরা নাল রেখেছি, তার মানে আমাদের নাল যখন হয়েছে তার মানে আমাদের কোনো ভ্যালু যখন নাই, তাহলে দুইটাই কিন্তু আমাদের ডিঅ্যাক্টিভ আছে। ওকে ফাইন, ডিঅ্যাক্টিভ আছে। যখন আমরা মেলে সিলেক্ট করলাম মেল কালারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ মেল কন্ডিশনটা ট্রু হয়েছে। দেন সেক্ষেত্রে প্রথম কাজটা করেছে, অ্যাক্টিভ কালার হয়েছে। যখন আমরা আবার ফিমেলে সিলেক্ট করবো তাহলে ফিমেলটা হয়েছে, মেল কালারটা কিন্তু ফলস হয়েছে, সেক্ষেত্রে ফিমেলটা কাজ করেছে। খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখানে কাজ করতে পেরেছি, ইজিভাবে, কোনো সমস্যা হয় নাই, খুব সুন্দরভাবে কাজটা কিন্তু হচ্ছে। তো এই থেকে মূলত আপনাদের অনেক কিছু শেখার আছে, কারণ কিভাবে আসলে আপনারা টার্নারি অপারেটর ব্যবহার করলেন, কিভাবে আসলে আমরা এতগুলা কোডকে রিডিউস করে জাস্ট একটা মাত্র কোডে, দেখতে পাচ্ছেন অনলি একটা মাত্র কোড করে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা নিয়ে এসেছি। এতে করে আমাদের কোডে রিডিউস হচ্ছে এবং আমরা প্রপারলি কাজটা করতে পেরেছি, বিভিন্ন মাল্টিপল ওয়েও সেটা দেখেছি। আগামী লেকচারে নতুন কিছু বিষয় আমি দেখাবো, নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা কোডগুলো বুঝতে থাকেন এবং প্রচুর প্র্যাকটিস করতে থাকেন। অবশ্যই ভিডিওটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনি ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন যে ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে, বিভিন্ন অল্টারনেটিভ ওয়ে দেখতে আপনার কাছে আসলে কেমন লাগে সেই বিষয়টা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।